স্বীকার করবে আমরা এগুলা করছিলাম, আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়ের রেশ থাকতেই ফের সরগরম সামাজিক মাধ্যম। একজন ধর্ষককে ঘিরে ঘটেছে ঘটনাটি। ওই ধর্ষককে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবিতে থানায় হট্টগোল করে ভাইরাল হয়েছেন ফারজানা সিথি নামে এক তরুণী। এরই মধ্যে ছড়িয়েছে ঘটনাটির ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এক সেনা কর্মকর্তার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করছিলেন ফারজানা সিথি। রীতিমতো উগ্র মূর্তি ধারণ করে ওই সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন। ধর্ষককে তুলে দিতে বলছিলেন তাদের হাতে, কিন্তু সেনা কর্মকর্তারা জানায় এটি কোনোভাবেই সম্ভব নয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতেই রীতিমতো ক্ষেপে যান ফারজানা সিথি। ফারজানা সিথিকে করেছিলেন রীতিমতো তুলোধনা। সেই সঙ্গে ফারজানা সিথির বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এসব ছবি ও ভিডিওতে স্বল্প পোশাকে দেখা গেছে তাকে। এতে নেটাগরিকরা যেন তরুণীকে আক্রমণ করার যথেষ্ট উপাদান পেয়ে গেছেন। ফারজানা সিথি ছিলেন কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় সৈনিক। রাজপথে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন। সে সময়ও ভাইরাল হয়েছিলেন নিজের রুক্ষ ব্যবহারের কারণে। পুলিশ বাহিনীর ভয়ে যখন ছাত্রছাত্রীদের অনেকে ভীতু, সে সময় ইউনিফর্মধারীদের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সিথি। নিজের বাক্যবান দ্বারা প্রতিপক্ষ পুলিশকে করেছিলেন জর্জরিত। ঘটনা ভিডিওটি বেশ ভাইরাল হয়েছিল তখন। তার রুদ্র মূর্তি আন্দোলনকে বেশ গতি দিয়েছিল। সিথি কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গেছে তিনি যশোরের মেয়ে। ব্রিটিশ কাউন্সিলে উইথ কানেক্টে কাজ করে থাকেন বলে জানা গেছে তার সোশ্যাল হ্যান্ডেল থেকেই। এছাড়াও জানা গেছে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংঘ হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ অফিসের বরগুনা সদরের জেনারেল সেক্রেটারি। পাশাপাশি একজন মডেলও তিনি। ভাইরাল হওয়া ছবিগুলোতে সাধারণ মানুষের চোখে আপত্তিকর হলেও সেগুলো তার ব্যক্তিগত জীবনের অংশ নয়। ছবিগুলো দেখে সিথির পোশাক পরিচ্ছদ লাইফস্টাইল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন নেট মাধ্যমের লোকজনরা। পাশাপাশি তার আচরণের বিপরীতে সেনা কর্মকর্তার ধৈর্যশীলতা মুগ্ধ করেছেন মানুষজনকে। অন্যদিকে সিথির উগ্রতা দেখে অনেকে সমবেদনা জানিয়েছেন তার ভবিষ্যৎ স্বামীর জন্য। কারো মতে সিথি যার স্ত্রী হবেন তার লাইফের রীতিমতো 12টা বাজিয়ে দেবেন। এদিকে নিজের কীর্তিকলাপের জন্য ক্ষমা চেয়েছেন সিথি। এ সময় নিজের পোশাক পরিচ্ছদ ও লাইফস্টাইল নিয়েও কথা বলেছেন কোচ আন্দোলনের এই সাহসী তরুণী। শোনা যায় একবার তার পোশাক পরিচ্ছদ দেখে কুপ্রস্তাব দিয়েছিলেন ছাত্রলীগের এক কর্মী। উত্তরের সাহসী সিথি পিটিয়েছিলেন ছাত্রলীগের ওই সদস্যকে। তার কথায়, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এই রকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশের আর্মির কাছে খুবই দুঃখিত, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। তবে ক্ষমা চেয়েও পার পাননি সিথি। মনের খুশি মতো নেটিজনরা কটাক্ষের তীর ছুড়ছেন তার দিকে।